नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। संख्यातत्व विचारे आजके प्रत्येकटा नाम्बार निये बोलबो। प्रत्येकटा नाम्बारेर जातक जातिकार आय स्थान केमन होते पारे सेई निये जानाबार चेष्टा करछि। प्रथमे चले आसि एक संख्यार जातक जातिकार क्षेत्रे। एक संख्यार जातक जातिकार आय स्थान केमन होबे? एदेर आय भाग्य अनुकूल हये थाके। व्यवसा बा स्वाधीन जीविकार मध्य नियुक्त थाकले आर्थिक अवस्थार शुभ परिवर्तन हवा सम्भव। नियमानुवर्तिता, स्थिर लक्ष्य एवं कर्मे ख्याति आयेर पथके सुगम करबे। दुई संख्यार जातक जातिकार आयस्थान केमन होते पारे? आयस्थान मोटामुटी अनुकूल हलेও अमित व्ययितार जन्य अनेक समय सामयिक अर्थ संकट होते पारे। 28 থেকে 38 বৎসরের মধ্যে आर्थिक अवस्थार शुभ परिवर्तन बा आय बृद्धिर सम्भावना। तीन संख्यार जातक जातिकाय आयस्थान केमन होते पारे? आय भाग्य अनुकूल हबे। मध्य बयसेर पर अर्थ उपार्जन योग अधिक शुभ। अपरिणामदर्शितार कारणे अनेक समय आये विघ्न घटते पारे। स्वाधीन जीविकाय नियुक्त थाकले अर्थ आयेर विषये उल्लेखयोग्य परिवर्तन होते पारे। चार संख्यार जातक जातिकार आयस्थान केमन होते पारे? सৎ अथवा असৎ उभय उपायेई अर्थ आयेर जोगाजोग होते पारे। मितव्ययिता अवलम्बन करे चलले अर्थ संकट विशेष हबे ना। व्यवसा अथवा स्वाधीन जीविका और चाकरी एक ही संगे नानाविध उपाये अर्थ आयेर जोगाजोग आसबे। पाँच संख्यार जातक जातिकार आयस्थान केमन होते पारे? लक्ष्य स्थिर बा संकल्पे दृढ़ता थाकले विभिन्न उपाये अर्थ आयेर जोगाजोग होते पारे। आय भाग्य अनुकूल। विभिन्न स्वाधीन कर्मे अर्थ उपार्जनेर चेष्टा करले सहजेई सफलता आसबे। 32 থেকে 40 বৎসর বয়সের মধ্যে উল্লেখযোগ্য আয় বৃদ্ধির সম্ভাবনা। 6 সংখ্যার জাতক জাতিকার আয় স্থান কেমন হতে পারে? আয় ভাগ্য খুব ভালো হবে। বিভিন্ন উপায়ে আয়ের যোগাযোগ আসবে। চাকরির পাশাপাশি স্বাধীন কোনো জীবিকায় নিযুক্ত থাকলে আয় সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। সৎ ও অসৎ উভয় উপায়ে অর্থ আয়ের যোগাযোগ থাকবে। 7 সংখ্যার জাতক জাতিকার আয় স্থান কেমন হতে পারে? আয় ভাগ্য প্রথম দিকে প্রতিকূল হলেও মধ্য বয়সের পর থেকে আয় সংক্রান্ত বিষয়ে শুভফল প্রাপ্তি সম্ভব। ব্যবসা বা স্বাধীন জীবিকায় আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। 34 থেকে 43 বৎসরের মধ্যে প্রভূত অর্থ আয় যোগ। 8 সংখ্যার জাতক জাতিকার আয় স্থান কেমন হতে পারে? উত্থান পতনের মধ্যে দিয়ে আয় ভাগ্য গড়ে ওঠে। প্রথম দিকে আয় সংক্রান্ত বিষয়ে বিশেষ অনুকূলতা না থাকলেও 35 বৎসরের পর থেকে 44 বৎসরের মধ্যে আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার যোগ। সৎ ও অসৎ উভয় উপায়েই অর্থ আয়ের সম্ভাবনা। 9 সংখ্যার জাতক জাতিকার আয় স্থান কেমন হতে পারে? আয় ভাগ্য অনুকূল হবে। 25 বৎসরের পর থেকে 45 বৎসরের মধ্যে আয় সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা। অর্থ সঞ্চয়ের দিকে দৃষ্টি দিলে প্রভূত ধনী হওয়ার যোগ রয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকার জন্ম সংখ্যা রয়েছে অর্থাৎ ডেস্টিনি নাম্বার বলো বা বার্থ ডেট বলো, একক সংখ্যায় যদি নিয়ে আসা যায় 1 থেকে 9 পর্যন্ত সেই সমস্ত সংখ্যা প্রত্যেকটা সংখ্যা নিয়েই তাদের আয়স্থান কেমন হবে সেটা তোমাদের মোটামুটি একটা কমনভাবে বলার চেষ্টা করলাম। এরপরেও বিভিন্ন বিষয় দেখার রয়েছে। তার ন্যাটাল চার্ট যদি থাকে তাহলে সেই ন্যাটাল চার্ট দেখা প্রয়োজন, হস্তবিচার প্রয়োজন এবং সমস্ত দিক বিচার করে তারপরে একটা ডিসিশনে আসা উচিত। তবুও নিউমারোলজিক্যালি একটা কমনভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।